আসসালামু আলাইকুম মাই ডিয়ার এসএসসি 25 এর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকের ক্লাসে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ আমরা লিখে রেখেছি রোড টু গোল 100। তোমরা পরীক্ষায় কিভাবে তুমি 100 মার্কস ক্যারি করতে পারো সেই ব্যাপারে আমরা বাংলাদেশের সকল বোর্ডের বিগত 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আজকে একটি সাজেশন নিয়ে আসছি তোমাদের জন্য। অবশ্যই তোমাদের টেস্ট পরীক্ষা শেষ, তোমরা মোটামুটি অনেক কিছু জেনে ফেলছো। সামনে তোমাদের খুব অল্প কয়েকটা দিন আছে। এই অল্প কয়েকটা দিন তোমরা যদি তোমাদের এই রোড অনুযায়ী তোমাদের গোল অনুযায়ী তুমি পড়াশোনা করতে পারো, আই হোপ সো তোমার রেজাল্ট খুবই ভালো হবে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। সো ইংরেজির ভয়কে জয় করে আজকের ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে তোমাদের জন্য একটি সাজেশন নিয়ে আসছি। এসএসসি 25 এর শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের সকল বোর্ডের বাংলাদেশের প্রত্যেকের জন্য অনেক অ্যানালাইসিস করে এটা হচ্ছে আমার বিগত 10 বছরের অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। আশা করি এখান থেকেই তোমাদের 100 মার্কস কমন পড়বে। এরপরও যদি ধরো সামহাও বাই অ্যাক্সিডেন্ট কোনো কিছু না আসে, সেটা ধরো বড় জোর হচ্ছে 10% হইতে পারে, তবে সেই ব্যাপারটা তুমি কিভাবে পরীক্ষায় প্রেজেন্ট করবে সেটাও আমরা বলে দিব। আমরা দেখো সিন প্যাসেজ 1 এর কোশ্চেন 1 এন্ড 2 যেটা এমসিকিউ আর কোশ্চেন অ্যানসার থেকে আসে, এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি প্যাসেজ আমরা রেখেছি। একটা হচ্ছে মে ডে, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, তারপর হচ্ছে মেনি জবস মানে হচ্ছে দেয়ার আর মেনি জবস, এন্ড দেন হচ্ছে মেহের জান, হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ, তারপরে ইট ওয়াজ লেট সামার, এরপরে হচ্ছে মাদার তেরেসা, হেরিটেজ, প্রীতলতা ওয়াদ্দার, জহির রায়হান, মাইনুল ইসলাম, তারপর হচ্ছে মাইকেল মধুসূদন। এদের থেকে বিগত কয়েক বছরে বারবার কোশ্চেন এসেছে। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 2 এর যেটা গেল, কোশ্চেন 3 তে দেখো উইদাউট ক্লু। এখানে একটু বলে নেই আমরা, উপরের প্যাসেজগুলো এখানকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরও যেগুলো বাহিরের আছে যে বিষয়গুলো প্রচন্ড ইম্পর্টেন্স দিয়ে থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে লিপির একটি প্যাসেজ আছে, লিপি, দেন হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে ফিশ পপুলেশন, সায়েন্টিস্ট এভরিওয়ান, মাইনুল ইসলাম। আমি এই মুহূর্তে একটু আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, কারণ আমার তো হচ্ছে ডিজিটাল বোর্ড নাই, আমি একটু লিখে নিলাম। হ্যাঁ, তোমাদের দেখতে একটু কষ্ট হলেও আমরা এটার একটি পিডিএফ কপি তোমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেব। সো তোমাদের কোনো ধরনের টেনশন নাই, তোমরা ভিডিও দেখতে থাকো। সেই ক্ষেত্রে তোমাদের জন্য আর কি কি বিষয় অ্যাড করা যায় সেটা আমরা করে দিচ্ছি। কোশ্চেন 4 এবং 5 যেখানে ইনফরমেশন ট্রান্সফার আর হচ্ছে সামারি ধরে থাকে, এই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো নিয়ে এসেছি, এই ক্ষেত্রে যা যা আছে এর বাইরেও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন আমি তোমাকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে ব্যক্তিকেন্দ্রিক সকল বিষয়গুলো বেশি ইম্পর্টেন্স তুমি দিবে। যেমন হচ্ছে ধরো এই ক্যাপ্টেন মহিউদ্দিন, তারপর হচ্ছে আব্রাহাম লিঙ্কন, আলতাফ মাহমুদ, নোবেল প্রাইজ, তারপর হচ্ছে মিল্টন, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, মুন্সি আব্দুল রউফ, কে ফজলুল হক, তারপর হচ্ছে আইনস্টাইন, উইলিয়াম ব্ল্যাক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই যে এদের যারা আছে এরা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো ম্যাচিং এর জন্য, ম্যাচিং তোমরা যে ম্যাচিং গুলো করবে, আমি ম্যাচিং এর ব্যাপারে একটু কথা বলে নেই। ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ম্যাচিং যখন করে তখন তারা শুধু সেন্টেন্সটি মিলায়, ইজ ট্রু, ওকে ফাইন। তুমি যখন সেন্টেন্স মিলাবে শুধু তোমার সেন্টেন্সটি মিলালেই হবে না, তুমি একটা সিকোয়েন্স মেইনটেইন করে দিবে, মানে বাবার আগে যেন ছেলে চলে না যায়। হ্যাঁ, ছেলের পরে হচ্ছে যার আসে, বাবার পরে ছেলে আসবে এবং ছেলের আগে বাবা থাকবে, এই ব্যাপারটা একটু মাথায় রেখো। এখন ম্যাচিং এর জন্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, দেন ডেমোক্রেসি, পাঞ্চুয়ালিটি, প্যাট্রিয়টিজম, দ্য বে অফ বেঙ্গল, তারপর প্রাইস হাই, মোরালিটি, এই টাইপের বিষয়গুলোকে আমরা বেশি ইম্পর্টেন্স দিয়েছি তোমাদের জন্য। কোশ্চেন 7 এর রিঅ্যারেঞ্জমেন্টের জন্য দেখো পেনিসিলিন, নেপোলিয়ন, ফজলুল হক, নেলসন ম্যান্ডেলা, কাজী নজরুল, সক্রেটিস, সেক্সাবি, আরো কিছু নাম আছে। আমার জায়গা সংকুলনের কারণে আমি সরি এটা লিখতে পারিনি। তবে
রিয়ারেন্স তোমাদেরকে দুই ধরনের ধরে থাকে, একটা হচ্ছে পারসন বেসড ধরে থাকে আর অন্যটি হচ্ছে তোমার স্ট্রাকচারাল বেসড ধরে থাকে। সো তোমরা যখন প্রিপারেশন নিবে, তোমরা বাংলাদেশের সহ বিশ্বের যে বিখ্যাত স্ট্রাকচার গুলো আছে তোমরা ট্রাই করবে যেন ওই বিষয়ের দুই একটি যেগুলো খুব ফেমাস তুমি সেগুলো পড়ে নিতে পারো। এরপর হচ্ছে কোশ্চেন 8 এর প্যারাগ্রাফের জন্য ডিফরেস্টেশন, বুক ফেয়ার, এনভায়রনমেন্ট পলিউশন অথবা ধরো ওয়াটার পলিউশন, তারপরে হচ্ছে এয়ার পলিউশন, যত টাইপস অফ পলিউশনস আছে। And then দেখো ট্রি প্ল্যান্টেশন, প্রাইস হাইক, লোডশেডিং, তারপর হচ্ছে আই স্ট্রিট হকার, আর্লি রাইজিং, ট্রাফিক জ্যাম, লাইফ অফ এ ফার্মার, রেইনি ডে। আশা করা যায় এখান থেকে তোমার 100% কমন পড়বে ইনশাআল্লাহ, যদি কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। তারপর নাম্বার 9 আছে কমপ্লিটিং স্টোরি। স্টোরি ক্ষেত্রে আমরা রবার্ট ব্রুস, কিং মিডাস, অনেস্টি অফ আ রিকশা পুলার এন্ড অনেস্ট উড কাটার, বাইজিদ গোস্তামি, শেখ সাদি, কয়েকজনের কথা আমরা লিখে রেখেছি এবং বাকিটা অফ কোর্স আমরা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ক্ষেত্রে যদি একটু বলে থাকি, কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে তারা প্রায় হচ্ছে একটু আনকমন কমপ্লিটিং স্টোরি দেয়। সেই ক্ষেত্রে আমি তোমাকে দুইটা ট্রিক্স বলে দিচ্ছি। ছেলে হলে তুমি তাকে হচ্ছে একজন আইডিয়াল স্টুডেন্টের সাথে তুলনা করবে, একেবারে একজন আইডিয়াল স্টুডেন্টের যতটুকু গুণাগুণ থাকা দরকার সমস্ত গুণাগুণ তুমি লিখে দিলে অ্যান্সার কারেক্ট হয়ে যাবে। আর যদি মেয়ে থাকে, মেয়ে থাকলেও তুমি তাকে একটা আইডিয়াল স্টুডেন্টের সাথে তুলনা করবে, তবে মেয়েদের ক্ষেত্রে একটা কিছু করবে, যেটা হচ্ছে মেয়েদেরকে আর্লি ম্যারেজ থেকে তুমি হেল্প করে একজন স্কুল টিচার বা একজন কলেজ টিচার তার সাহায্য নিয়ে তাকে আবার পড়াশোনায় ফিরিয়ে এসে তার একটা ভালো রেজাল্ট তুমি শো করে দিবে। এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। কোশ্চেন 10 যেটা গ্রাফ এন্ড চার্টের জন্য আছে, চয়েস বাই প্রফেশন, তারপর হচ্ছে ফ্যামিলি হাউসহোল্ড, ইউজিং ইন্টারনেট, সেলিং, রেটস অফ বুকস, আরো কয়েকটি জিনিস আছে। তারপরে কোশ্চেন 11 যেটা ইনফর্মাল লেটার অথবা ইমেল আকারে আসে, সেটা হচ্ছে দেখো অ্যাভয়েড এভিল কোম্পানি আফটার এসএসসি এক্সাম, দেন হচ্ছে থ্যাঙ্কিং ফর বার্থডে, হসপিটালিটি, ব্রিলিয়ান্ট সাকসেস। ওকে, দেন হচ্ছে কোশ্চেন 12 ফর ডায়ালগ, মোবাইল ফোন, গেমস এন্ড স্পোর্টস, আর্লি রাইজিং, ডেঙ্গু, ইলিটারেসি, ট্রি প্ল্যান্টেশন, আরো কয়েকটি জিনিস আছে। আমার মনে হচ্ছে যে আমি এ যাবৎকালে ফুল ইংলিশ সাজেশন যাদের দেখেছি বা যারা দেয় নরমালি রিটেন পার্টটাকেই দেয়, আমি তোমাদের হচ্ছে ফুল 100 মার্কসের সাজেশনটি দিয়ে দিলাম। আশা করা যায় এখান থেকে তোমার 100% কমন করবে যদি না কোনো দুর্ঘটনা ঘটে থাকে। তো অফকোর্স তোমাদের এখন থেকে সামনের দিনগুলোতে তোমরা তোমাদের পড়াশোনা হায়ারার্কি করেই পড়তে থাকবে এবং ইনশাআল্লাহ আমরা এরপরের আরেকটি ভিডিওতে সেকেন্ড পেপারের ফুল সাজেশনটি তোমাদেরকে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডের জায়গা কম, এটা হাতে লিখতে হয়, দ্যাটস ওয়াই হচ্ছে জায়গা সংকুলনের কারণে আমাদের দুইটি ভিডিও করা লাগতেছে। এই ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে অবশ্যই তোমরা পরের ভিডিওটি দেখবে। এছাড়াও যদি তোমাদের কোনো টপিকসের উপরে স্পেশাল কোনো ক্লাস লাগে আমাদের কমেন্ট বক্সে জানাবে। তোমাদের শুভকামনা জানিয়ে আমি আরিফ স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।